পীরগঞ্জে কৃষকের লাউক্ষেতের সব গাছ কেটে নষ্ট, ৩ লাখ টাকার ক্ষতির দাবি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নের গাড়িপাড়া সর্দারপাড়া গ্রামে এক কৃষকের লাউক্ষেতের সব গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। জানা যায়, উপজেলার গাড়িপাড়া সর্দারপাড়া গ্রামের কৃষক আরিফ ৪৫ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। দীর্ঘদিনের পরিশ্রম ও পরিচর্যায় ক্ষেতের লাউ গাছগুলো ভালো অবস্থায় ছিল। তবে সম্প্রতি দুর্বৃত্তরা রাতের আঁধারে তার লাউক্ষেতের সব গাছ কেটে ফেললে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক আরিফ জানান, লাউ চাষে তার প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি এ মৌসুমে ক্ষেত থেকে প্রায় ২ লাখ টাকা লাভের আশা করেছিলেন, কিন্তু দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় তার প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। আমার নাম মোহাম্মদ আরিফ। আমার বাড়ি হচ্ছে মিলন বাজার গাজীপাড়ায়। আমার এই যে গাজীপাড়া পশ্চিম পাশে বরাবর কান্দরে একটা লাউ ক্ষেত আছিল 18 কাঠা মাঠে। এই লাউটা হাতের আধারে কেউ বা কারা লাউ ক্ষেতটা পূর্ব শত্রুতা জেরে লাউ ক্ষেতটা কাটে দিছে। আমার প্রায় ১ লাখ টাকার মতো ১ লক্ষ টাকার মতো খরচা হয়েছে এই লাউ ক্ষেতে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার খুব শাস্তি করে কষ্ট করে নেই, এটা দোকান খুঁজি না, ধার মাহাজন করে নেই এটা আমার এরকম করে না, দুশ্মনাতি করে নেই দিলে এটা আমি সুস্থ বিচার চাও। গোটা গাছের গোড়ালা কাটে নেই করে এনে দিছে, তোমরা এটা মোক ভালো করে নেবি করে দাও, মোর অনেক টাকা দেন মা, ও ঋণ আছে। আমাদের এখানে 18 কাঠা মাটি প্রায় পশ্চিম কন্দরে আমরা অনেক কষ্ট করে লাউ ক্ষেত লাগাইছি। কে বা কারা জানে আমাদের রাতের আধারে লাউ ক্ষেত কেটে দিয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা জানান, একজন কৃষকের ফসল নষ্ট করার মতো এমন ন্যক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ড করার সাহস না পায়। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কৃষকেরাও বলছেন, এ ধরনের ঘটনা কৃষি উৎপাদন ও কৃষকদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।